مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء। পবিত্র মাহে রমজান মাসের শেষ 10 দিনত মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিও মসজিদুন নবী ইতিকাফ করে থাকে। ইতিকাফের ক্ষেত্রে খাবার দাবারের ব্যবস্থা এবং পরিবারের সাথে যোগাযোগ রাখার সুবিধার্থে সাধারণত মুসল্লিও নিজ নিজ এলাকার নবী তারার গড়ের হাসে যে মসজিদ এই মসজিদেরই প্রাধান্য দেয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ইতিকাফ পালিত হয় ফটিকছড়ির নানুপুর জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার শাহী জামে মসজিদ। মাদ্রাসার ক্যাম্পাসত অবস্থিত 3 তলা বিশিষ্ট এই মসজিদত প্রত্যেক বছরের মতো চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলত 2000-এরও বেশি মুসল্লি এডে ইতিকাফত আছে এবং এত বেশি মুসল্লি লয়েরে ইয়েন বাংলাদেশের সর্ববৃহৎ ইতিকাফের আসর বলে ধারণা করা হয়। শৈশব থেকে আমাদের কৈশোর থেকে এগুলো দেখে দেখে আমরা আসতেছি যে নানুপুরের মধ্যে একটা ইতিকাফের সমাগম, এটা দিন দিন এটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যার কারণে হাজার হাজার, এখন বলতে গেলে এশিয়ার মধ্যে এত বড় ইতিকাফের জামাত একত্রিত হওয়া এবং এত লং টাইমের প্রোগ্রাম 40 দিন, যেটা শাবানের 20 তারিখ থেকে গতানুগতিকভাবে এটা একেবারে সুশৃঙ্খলার সাথে এটা প্রোগ্রাম শুরু হয়েছে। একেবারে রুটিন মাফিক 24 ঘন্টার রুটিন আছে আমলের। একজন মানুষ এখান থেকে ইতিকাফ করে বের হলে সে কোরআন শিখে নামাজ পড়ার একটা যোগ্যতাও তার অর্জন হয়ে যায়, যেটা তাবলিগের চিল্লার মধ্যে যে জিনিসটা করানো হয় তাবলিগ জামাতের, ওই জিনিসটাও এখানে এই মাদ্রাসার মধ্যে এই দিক্কা তারবিয়াত যেটাকে বলা হয় আধ্যাত্মিকতার এই ছোঁয়া পেয়েই আমার মনে হচ্ছে যে সারা দুনিয়ার সারা অবস্থানে এটার সুনাম ছড়িয়ে যাওয়ার কারণে সারা দেশের থেকে মানুষ এখানে বারবার খবর নিয়ে যোগাযোগ করে কখন এই সময় আসতেছে, এইভাবে একেবারে অধীর আগ্রহের মাধ্যমে এখানে মানুষ বীর জামাচ্ছে পাড়ে জামাচ্ছে। এদের খাবার দাবার আলহামদুলিল্লাহ এগুলা বলাই বাহুল্য, এগুলা কীভাবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ব্যাপার হলো যে আসলে এটা আল্লাহ যেটাকে কবুল করে, এক কথা আসলে সেটা আল্লাহ তালা যদি কবুল করে ফেলে, এখানে আমাদের এটাকে কোনো একটা এস্টিমেটে আমরা নিয়ে আসা যে কত টাকা জমাইয়া কী কাজ করব, কতজনের এস্টিমেটে মেজবানি, সেরকম কিছু নেই। আল্লাহর বন্দারা নিয়ে আসতেছেন, আল্লাহর বন্দাদের মেহমানদারি চলতেছে। এমন না যে এখানে ট্রেজারি একেবারে গুদামজাত করে রেখেছে মালামাল, এরকম না। আবার এমন না যে কোনো একদিন শর্ট হয়ে গেছে, কোনো জায়গায় বাইরে হয়ে খোঁজা লাগছে, আল্লাহর বন্দারা দিচ্ছে, আল্লাহর বন্দাদের মেহমানদারি এখানে চলতেছে। জানা গিয়ে এটা প্রত্যেক দিন সাহরি ইফতারি সহ ইতিকাফ কার্যালয় সম্পূর্ণ বিনামূল্যে রুচিশীল স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে থাকে মাদ্রাসা কর্তৃপক্ষ। এছাড়া ইতিকাফত মুসল্লিদের সার্বিক সহযোগিতা নিয়োজিত আছে মাদ্রাসার ছাত্রলয়ের 30 সদস্যের স্বেচ্ছাসেবী টিম। তারা ইতিকাফ লইন্য মুসল্লিদের হজর দনতুন শুরু করে বেড বিছানা গোছানো সহ প্রয়োজনীয় বিয়া কাজ সম্পাদনে সহায়তা করে থাকে। এখানে ইতিকাফ নিয়েছি আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আসছি ইতিকাফ। আর এখানে একটা সুবিধা হলো রাত্রে জিকির করা যায়, তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোরআন পড়া যায়, এটা একটা সুবিধা। এখানে খাবার দাবার সবগুলাই ঠিক আছে। কাপড় চোপড় কাজ ময়লা হলে আমরা ছাত্রদেরকে দিই, ওরা আমাদেরকে পরিষ্কার করে আবার শুকিয়ে আমাদেরকে এনে দেয়। কয় বছর যাবত এখানে নিয়েছো? আমি এখানে 2 বছর যাবত। আচ্ছা, এখানে পরিবেশ আমার অনেক ভালো লাগে, সে কারণে। এটা না আসলে বোঝা যায় না এখানে এখানে 1 বছর আসলে তাহলে এখানে স্কুল কলেজ যেগুলো ছাত্ররা আছে ওগুলো একটা আলাদা আছে, মানে আলাদা ওদেরকে করা যায়, তহসিল করা হয়। শিক্ষক আছে, ব্যাখ্যা আছে, শিক্ষা আপাতন তালিম দেওয়ার ব্যাখ্যা আছে, তালিমের বাইরে তালিমের সবসময় শিখে দেন ব্যাখ্যা তারা মুসলিম আরও আছে, অন্য বাড়িতে আরও বাড়িতে গাত্তার ভালো লাগে। এখানে আসার মূল কারণ হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। এখানে আমরা এসে প্রত্যেকদিন অনেক ইবাদত করতে পারবো এবং আল্লাহকে পাবো। এখন সবকদারের রাত্রে প্রত্যেকদিন বেজুর রাত্রে আমরা বেশি ইবাদত করি। মসজিদের উবাইদিয়া নানুপুর মসজিদের এই পরিবেশটা অনেক সুন্দর। ইন্দি দেশের সর্ববৃহৎ এই ইতিকাফের আসরত অংশ লইন্য মুসল্লিয়ালয় কুশল বিনিময় এবং দোয়া লেভেলায় আশেপাশের বিভিন্ন লাহাত্তম প্রতিদিন শত শত মানুষ নানুপুর মাদ্রাসা ছড়িয়াই এবং যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়াই দেয়। ইতিকাফেরই এক মুসল্লি জানাই, নোয়াখালী উপজেলার কবিরহাট থেকে আসছি আমি ওই কথার প্রসঙ্গে একজন থেকে জানছি যে এই ফটিকছড়ি ওবাইদিয়া নানুপুর মাদ্রাসাতে এরা ইতিকাফ হইতেছে 40 দিনের জন্য, মানে ঈদের জন্য 40 দিন হবে। আলহামদুলিল্লাহ আমার থেকে পরিবেশ খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালোভাবে হইতেছে। মাদ্রাসার ছাত্ররা খেদমত করে যথেষ্ট এরা সংগ্রাম দিতেছে। প্রতি সপ্তাহে 2 দিন আমাদের কাগজ চোপড় নিয়ে যাইতেছে, নিয়ে আমরা সাবান দিই, পাউডার দিই, 2 আবার আমরা আনি পুজ করি। ছাত্ররা যে যথেষ্ট মেহনত করতেছে, এই খাবার রেডি হয়ে আমাদেরকে মাইকে আওয়াজ দেয়, আমরা একসাথে আসি, সাইকেল করে খাওয়া দাওয়া করি, ইত্যাদি করি। আর এখানের পরিবেশটা দেখে খুব সুন্দর
কারণ এখানে পরিবেশ বলতে আমি ওইটাই বুঝি ইবাদতের পরিবেশটা সবচেয়ে। আর এইখানদের অন্য অন্য জায়গায় যদি একটা কাম নেয় ওইখান থেকে কিছু আমল করে দিনের জন্য নিতে পারে কিনা তা আমি জানি না। এই ওবায়দিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে যদি একটা কাম নেয় এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। শিক্ষণীয় হলো দেখি এখানে সুরে কেরাতের তালিম হয়, আপনাদের নামাজ শিখের তালিম হয়, এখানে রাত্রে নিশিরাতে জিকির কীভাবে করবে জিকিরের তালিম হয়, কলব কীভাবে পরিষ্কার রাখবে ওইটার তালিম হয়, শরীরের কীভাবে আল্লাহকে পাইলে কলবের নিচের বুকের মধ্যে হাত দিয়া কীভাবে কোন জিকির করতে হয়, কীভাবে জিকির করতে হয়, সব এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, এরকম মাদ্রাসার ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, সবাই বিভিন্ন লাইনের মানুষ আছে। সেখানে আসানোর মাধ্যম হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের আখিরাতকে সুন্দর করার জন্য। এটা এতাহাফ লইনে চট্টগ্রামের বাইরের মানুষজনলে জানাই এরকমের এতাহাফর আয়োজন দেশত নাইজি বিরল। তারা এই এতাহাফর আয়োজন দেখিয়ে অভিভূত। ভবিষ্যতে সুযোগ পাইলে আবারও এই মসজিদে তারা এতাহাফ লইব ইয়েনি জানাই। আসলে প্রতি বছরের ন্যায় এবছরও জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুরের মসজিদ প্রাঙ্গণে তাহলে প্রায় 2500 থেকে 3000 মানুষ এইখানের মধ্যে এতেকাফে অবস্থান করেছেন। তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, কেউ ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, ফরিদপুর, সাতক্ষীরা, যশোর, এরকমভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সেই টেকনাফ, তেঁতুলিয়া এবং ওইদিকে নীলফামারী, সৈয়দপুর, পঞ্চগড়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধরনের তৌহিদি জনতা নিয়ত হলো আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির মার্কাজ, তালিম, আমল এবং দাওয়াতের মার্কাজ জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা। এখানে তালিমের পাশাপাশি আত্মশুদ্ধিও হয়, আমলও হয়, আখলাক এবং চরিত্রও ভালো হয়, ও চরিত্রও গঠন করা হয়। মুসল্লিয়ানে কিরাম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগমন করেছেন। তাদের থাকা, খাওয়া এবং 2 বেলা তাদের খানা এবং ইফতারের ব্যবস্থা, সাহারির ব্যবস্থা সম্পূর্ণটাই, এবং তাদের বলতে গেলে এখানে যে সমস্ত আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক এবং মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত খাদিমুল এতেকাফ রাখা হয়েছে, অর্থাৎ এতেকাফের খাদেমগণ আছেন, প্রায় শত শত খাদেম দ্বারা কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা হয় এই এতেকাফের তীর্থস্থান। আমাদের জামিয়ার জন্য দোয়া করবেন। বর্তমান মহাপরিচালক আমাদের শায়েখের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার সহিত যেন 1000 বছর ওনাকে বাঁচিয়ে রাখেন। C+ TV চট্টগ্রাম।